যমজ দুই বোনের কোমরের নিচ থেকে একটাই শরীর, দুজনের দুটি মাত্র কিডনি, হাঁটার জন্য পা আছে দুটি, ধরতে গেলে 4 হাত আর 2 পা দিয়ে চলতে হয় তাদের। কিন্তু দুই বোন ভালোবেসেছিলেন একজন মানুষকে এবং তারা আজ বিয়ে করে সুখের সংসারও করছেন। আবার যমজ দুই ভাই বিয়ে করেছিলেন দুই বোনকে, কিন্তু বিয়ের কিছু বছর পর এই নিয়ে দুই বোনের মধ্যে কলহ তৈরি হয়। এরপর থেকে তারা আলাদা আলাদা থাকা শুরু করেন। তখন দুই যমজ ভাই 3 দিন করে এক এক বোনের সাথে থাকতো। এখানে একই রকম দেখতে যমজ সন্তানের কথা বলছি না, বরং কনজুইন টুইন্সদের কথা বলছি, যারা কিনা একে অন্যের সাথে শারীরিকভাবে জড়িত, যাদের সমাজ সাধারণভাবে মেনে নিতে পারে না। আগে তাদের বিয়ে করতে হলে আইনত নানা বাধার সম্মুখীন হতে হতো, যদিও তাদেরকে কেউ বিয়ে করতেও চায় না। কিন্তু এই কনজুইন টুইন্সদের মধ্যে অনেকেই বিয়ে করে সংসারও করছেন, আর নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এদের জীবন স্বাভাবিক জীবন মোটেও হতে পারে না। নাম্বার 1, ডেইজি এবং ভায়োলেট হিলটন। 1908 সালে ডেইজি এবং ভায়োলেট যমজ বোনের জন্ম হয়। তাদের মা তাদেরকে চাননি, এই কারণে ধাত্রী ম্যারি হিলটন তাদেরকে নিয়ে নেন। আসলে ম্যারি যমজ বন্ধুটিকে তাদের মায়ের কাছ থেকে কিনে নেন এবং তার স্বামীর মদের দোকানের নাচিয়ে হিসেবে কাজে লাগান। ম্যারি মেয়ে দুটোকে নাচের এবং লোকরঞ্জনের নানান প্রশিক্ষণ দিয়ে বড় করেন এবং তারা পরবর্তীতে বেশ খ্যাতি অর্জন করে। কিন্তু তাদের এই কাজের মধ্যে দিয়ে কোনো ভবিষ্যৎ ছিল না, কেননা ম্যারি এবং তার স্বামী মেয়ে দুটির রোজগারের টাকা আত্মসাৎ করে ফেলত। পরবর্তীতে ডেইজি এবং ভায়োলেট তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং শেষমেশ নর্থ ক্যারোলিনাতে বসবাস শুরু করেন। ভায়োলেট 1936 সালে অভিনেতা জেমস মোকে বিয়ে করেন, যিনি একজন গে ছিলেন। তাদের বিয়ে 10 বছর টিকে ছিল, তারপর তাদের ডিভোর্স হয়ে যায়। আর ডেইজি 1941 সালে এক নৃত্যশিল্পী হেরল্ড এস্টেপকে বিয়ে করেন, যিনিও ছিলেন একজন গে, এবং তাদের বিবাহ মাত্র 10 দিন স্থায়ী হয়েছিল। 1968 সালে দুই বোন একসঙ্গে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা যায় এবং তাদেরকে একই সঙ্গে একটি কফিনে দাফন করা হয়। তবে ফরেন্সিক তদন্ত অনুসারে জানা যায় ডেইজি প্রথমে মারা যান। ভায়োলেট ডেইজি মারা যাবার 2 থেকে 4 দিনের মধ্যে মারা যায়, কিন্তু ভায়োলেটকে সেই সময় সাহায্য করার মতো কেউই ছিল না। নাম্বার 2, গঙ্গা ও যমুনা। দুই মানুষ এক শরীর, যাবতীয় ব্যঙ্গবিদ্রুপ এড়িয়ে সুখের সংসার দুই বাঙালিনীর। বসিরহাটের এক হতদরিদ্র কৃষকের 2 মেয়ে গঙ্গা এবং যমুনা। তাদের মতো শারীরিক গঠন লাখে একটাও মিলে না। দুই বোনের শরীর একসঙ্গে যুক্ত, কোমরের ওপরে দিব্যি স্বাভাবিক 2 মানুষ। তাদের ফুসফুস হৃৎপিণ্ড সবই আলাদা, কিন্তু কোমরের নিচ থেকে একটাই শরীর। দুজনের 2টি মাত্র কিডনি, হাঁটার জন্য 2টি পা আর একটি অকেজ পা। 1969 বা 70 সালে জন্ম নেয় গঙ্গা মণ্ডল এবং যমুনা মণ্ডল। জন্মের সময় দেখা যায় 2 যমজ সন্তানের কোমরের নিচের দিকে একসঙ্গে জোড়া। সারা জীবন বিদ্রুপ আর ব্যঙ্গের মধ্যে কাটাতে হলো 2 বোনকে। তাদের দেখে উৎসাহী জনতা আনন্দে হাততালি দিয়ে উঠত, তবে এর মধ্যে অনেকে তাদেরকে ভয়ও পেত। কেউ ভাবতো তারা ডাইনি, কেউ ভাবতো তারা দেবী। কুসংস্কারের বশে মানুষের মনে এমন কত ধারণার উদ্ভব ঘটে। এই কারণেই তো তাদের জন্মের পরও মেরে ফেলা হয়নি, কেননা ভয় যে তাদের বাবা মায়ের মনেও ছিল। ধীরে ধীরে কাটে শৈশব কৈশোর, যৌবনে পা দেয় 2 বোন। তাদের জীবনেও প্রেম এসেছিল, সবার যেমন আসে। 2 বোন ভালোবেসেছিলেন একজন মানুষকেই, সেই মানুষটিও ভালোবেসেছিলেন দুজনকে। সেই লোকটির নাম গদাধর। একদিন গদাধর তাদেরকে বিয়ে করতে চাইলেন, কিন্তু 2 বোনের সঙ্গে একটি পুরুষের বিয়ে শুরুতেই এসে পড়ল আইনত জটিলতা। অবশ্য আদালতের অনুমতি নিয়ে শেষ পর্যন্ত বিবাহ হলো। সন্তান সম্ভবা হলেন 2 বোন, তবে দীর্ঘ চেষ্টার পরেও সেই সন্তানকে বাঁচাতে পারেননি আর.জি. কর মেডিকেল কলেজের ডাক্তাররা। এমনকি ভবিষ্যতে প্রসবের সময় 2 বোনের জীবন সংশয় দেখা দিতে পারে বলে মনে করে তাদের ওভারি অর্থাৎ জরায়ু দুটো কেটে বাদ দিয়ে দেন ডাক্তাররা। তবে এখনো গুছিয়ে সংসার করেন গঙ্গা যমুনা আর গদাধর। 2 বোন একে অন্যের চুল আছড়ে দেন, সাজিয়ে দেন। সবকিছু ভাগ করার পাশাপাশি জীবনসঙ্গীকেও সুন্দরভাবে ভাগাভাগি করে নিয়েছেন তারা। নাম্বার 3, চ্যাং অ্যান্ড এঞ্জি বার্গার।
চ্যাং এবং এনজি বার্কার তাদের সময়ের কুখ্যাত যমজ ছিলেন। তারা 1811 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তারা সিয়ামিস টুইন্স নামেও পরিচিত এবং আশ্চর্যজনকভাবে এই যমজ দুই ভাই বিবাহিত ছিলেন। শুধু তাই নয়, তাদের মোট 21 জন সন্তানও ছিল। তাদের স্টারনাম একসাথে লাগানো ছিল, এমনকি লিভারও সংযুক্ত ছিল। এছাড়া তাদের হাত পা সবই আলাদা ছিল। দুই বোন অ্যাডিলেড এবং সারাকে বিয়ে করে তারা আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। এই দুই দম্পতি অতিরিক্ত একটি বিছানায় ভাগ করে থাকতেন, কিন্তু কিছু বছর পর এই নিয়ে দুই বোনের মধ্যে কলহ তৈরি হয়। এরপর থেকে তারা আলাদা থাকা শুরু করে। তখন দুই যমজ ভাই 3 দিন করে এক এক বোনের সাথে থাকতো। এরপর 1870 সালে চ্যাং স্ট্রোক করে, যার কারণে তার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়, যার কারণে 1874 সালে তিনি মারা যান। কিন্তু ইঞ্জি তখনও বেঁচে ছিলেন, যার কারণে একজন ডাক্তারকে ডাকা হয়েছিল তাদের অপারেশন করে আলাদা করার জন্য। কিন্তু 3 ঘন্টা পর ইঞ্জি টেবিলেই মারা যান। তার মৃত্যুর সঠিক কারণ আজও জানা যায়নি। Number 4, সিম্প্লিসিও অ্যান্ড লুসিও গডিনা। সিম্প্লিসিও এবং লুসিও গডিনা 1908 সালে ফিলিপিন্সে জন্মগ্রহণ করেছিলেন। এই দুই ভাইয়ের পিঠ পরস্পরের সাথে লাগানো ছিল, এছাড়া বাকি সবকিছুই ছিল আলাদা। 11 বছর বয়সে তাদের এক ধনী ফিলিপিনো দত্তক নিয়ে নেন। তিনি তাদেরকে নিজের বিলাসিতায় বড় করে তোলেন এবং শিক্ষা ব্যবস্থাও নিশ্চিত করেন। 1928 সালে সিম্প্লিসিও এবং লুসিও একত্রে যমজ ন্যাটিভিটাত ও ভিক্টোরিয়া মাতোসকে বিয়ে করেন। তখন তাদের আদালতে প্রমাণ করতে হয়েছিল তারা আসলেই আলাদা আলাদা দুইজন, যার জন্য তাদের বিয়েতে অনেক সমস্যায় পড়তে হয়েছিল, কেননা যাজক প্রথমে তাদেরকে বিয়ের লাইসেন্স দিতেই অস্বীকার করেন। 21 বছর বয়সে ন্যাটিভিটাত এবং ভিক্টোরিয়ার সাথে তাদের বিয়ে হয়। তারা তাদের বৈবাহিক জীবনে সুখী ছিলেন। সিম্প্লিসিও এবং লুসিও তাদের ওয়াইফের সাথে অনেক নাচের শো করেছিলেন। তবে 1936 সালে লুসিও নিউমোনিয়ায় অসুস্থ হয়ে মারা যায়। তখন চিকিৎসকেরা লুসিও মারা যাওয়ার সাথে সাথে তাদের সেপারেট করার জন্য এমার্জেন্সি অপারেশন করে, কিন্তু এর 12 দিন পরই সিম্প্লিসিও মারা যায়। Number 5, মার্গারেট অ্যান্ড ম্যারি গিব। 1912 সালের 10 মে মার্গারেট এবং ম্যারি গিবের জন্ম। তাদের লোয়ার ভার্টিব্রা পরস্পরের সাথে যুক্ত। ইউএসএ তে জন্মগ্রহণকারী এই যমজ বোন বাড়িতেই বড় হয়েছেন এবং বাসায় প্রাইভেট টিউটর দ্বারা শিক্ষা লাভ করেছেন। 16 বছর বয়সে তারা বাড়ি ছেড়ে চলে যায় এবং অভিনয়, নাচ ও পিয়ানো বাজানো শুরু করেন। মার্গারেট 1929 সালে মেক্সিকো সিটির কার্লোস ড্যানিয়েল জোসেফের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর তারা বিবাহ লাইসেন্সের জন্য আবেদন করেন। মার্গারেট স্বাস্থ্য সমস্যায় ভুগতে শুরু করেছিলেন। তিনি 2টি অপারেশন করেছেন, একটি 1946 সালে একটি মূত্রাশয় পাথর অপারেশন এবং 1953 সালে একটি ফাইব্রয়েড টিউমার অপসারণের জন্য অপারেশন করেছিলেন। 1966 সালে মার্গারেটের মূত্রাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল। পরের বছর ধরে এটি তার ফুসফুসে ছড়িয়ে পড়ে। এরপর 1967 সালে তারা দুজনেই মারা যায়। তারা মৃত্যুর পরেও পৃথক হননি। তাদের একসাথে একটি কাস্টম কফিনে দাফন করা হয়েছিল। Number 6, রোজা অ্যান্ড জোসেফা ব্লেজেক। রোজা এবং জোসেফা ব্লেজেকের জন্ম 1878 সালে বোহেমিয়ার ক্রেজিওভেতে। তাদের দুজনের লোয়ার ভার্টিব্রা পরস্পরের সাথে যুক্ত। 1909 সালের সব সংবাদপত্রে রোজা মা হবার কথা প্রকাশিত হন। অনেকের মতে রোজার বিয়ে হয়েছিল ও রোজার স্বামী প্রথম বিশ্বযুদ্ধে মারা যান, যার কারণে তারা পৃথিবীর সামনে রোজার স্বামীকে আসতে দেখা যায়নি। রোজার পেটে যে বাচ্চা বেড়ে উঠেছিল তার নাম ছিল ফ্রেঞ্চ। দুই মায়ের আদরের সন্তান ফ্রেঞ্চ। 1922 সালে এপ্রিল মাসে রোজা এবং জোসেফা মারা যান। Number 7, গিওভানি এবং গিয়োকোমো টকি। 1875 সাল থেকে 1877 সালের মাঝামাঝি একই সময় ইটালিতে জন্মগ্রহণ করেন এই দুইজন। জন্মের পর তাদের বাবা তাদের যমজ অবস্থায় দেখে এতটাই হতভম্ব হয়ে যায় যে তাকে 1 মাসের জন্য মানসিক হাসপাতালে রাখা হয়েছিল। এই যমজ দুই ভাইয়ের একটি করে হৃৎপিণ্ড, 2টি করে হাত, কিন্তু দুইজনের পা 4টি না বরং 2টি। একটি করে ফুসফুস থাকলেও তাদের পাঁজরের খাঁচা থেকে শরীরের বাকি অংশ কমন, এমনকি যৌনাঙ্গ একটাই। 1891 সালে তারা আমেরিকায় এসেছিলেন এবং 5 বছর অবস্থানও করেছিলেন। তারা দুইজন 2টি মহিলাকে বিয়ে করেছিলেন। অনেকে বলে থাকেন যে 1912 সালেই নাকি তারা মৃত্যুবরণ করেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি।
লকডাউনে আমাদের অনেকেরই নতুন একটি অভ্যাস তৈরি হয়েছে, রাতে জাগা আর দিনে ঘুমানো। যদিও রাত জাগার ব্যাপারটা এখন ট্রেন্ডে আছে, কিন্তু এর কারণে আপনার ফেসের 13টা বেজে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের ডার্ক সার্কেল দূর করার ন্যাচারাল রেমেডি বানিয়ে দেখাবো। কথায় আছে ভালোবাসা অন্ধ। এই শারীরিকভাবে জুড়ে থাকা মানুষগুলোর বিয়ের কাহিনী শুনে অন্তত এই কথার সত্যতা মিলে, কেননা এরা বেশিরভাগই ঠিকমতো হাঁটাচলাই করতে পারে না, তারপরও তাদের ভালোবেসেছেন, বিয়ে করেছেন কোনো মানুষ। এখনকার সময়ে কেউ বিয়ে করতে গেলে মেয়ের গায়ের রং হালকা কালো হলেও পছন্দ করে না। ছেলের ক্ষেত্রে সবার আগে দেখে সে প্রতিষ্ঠিত কিনা। সেখানে এদের মতো কনজুইন টুইন্সকে জীবনসঙ্গী করার কথা তো ভাবাই যায় না। তারপরও এই যমজ সহোদররা অনেক সুস্থ মানুষের চেয়ে বেশি সুখী, কেননা তাদের চাহিদা কম। তারা তো আমাদের মতো সাধারণ জীবনযাপনই করতে পারেনি, তারপর তাদের বেশিরভাগেরই নিজেদের জীবন নিয়ে কোনো নালিশ ছিল না। আজকের ভিডিওতে কোন কনজুইন টুইন্সের বিয়ের গল্প আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে পারেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।